اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কমারের 17 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর অবশ্যই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সাদাকাল্লাহুল আযীম। ইলমান নাফিয়া একাডেমি কর্তৃক আয়োজিত শব্দে শব্দে আল কোরআন শিরোনামে কোরআন শেখার সাপ্তাহিক লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সকল দ্বীনী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত 3টি ক্লাসের মাধ্যমে আমরা তাসদীদ এর পরিচয় এবং ওয়াজিব গুন্নার পরিচয় এবং পাশাপাশি তাসদীদের সাথে সম্পৃক্ত তাসদীদের সাথে হারফগুলোকে যুক্ত করে আমরা একটি অনুশীলন করেছি এবং তারপর আমরা তানউইনের পরিচয় সম্পর্কে জেনেছি এবং নুন সাকিন এবং তানউইনের যে আহকাম আছে এবং নুন সাকিনের সাথে তানউইনের কি সম্পর্ক আছে এই বিষয়টা জেনেছি। পাশাপাশি নুন সাকিনের যে আহকামগুলো ছিল সেই আহকামের 4টি আহকামের 2টি আহকাম আমরা গত ক্লাস পর্যন্ত পড়েছি আলহামদুলিল্লাহ। এবং সেই 4টি আহকাম ছিল ইজহার, ইদগম, ইকলাব, ইখফা। তার মধ্যে আমরা ইজহার এবং ইদগম সম্পর্কে গত ক্লাস পর্যন্ত পড়েছি। আজকে আমরা আলোচনা করব ইকলাব এবং ইখফা সম্পর্কে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি আরো বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি ক্লাসের মতোই। যারা যুক্ত হয়েছি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা প্রথমে আলোচনা শুরু করব ইকলাবের। ইকলাবের সম্পর্ক একটি হারফের সাথে, সেটি হচ্ছে বা, এবং ইখফার সাথে মোট 15টি হারফের সম্পর্ক রয়েছে। অতএব আমরা ভূমিকাকে আর লম্বা না করে আমাদের মূল আলোচনায় চলে যাই। ইকলাব এর পরিচয়। নুন সাকিনের যে তৃতীয় যে আহকামটি আছে সেটি হচ্ছে ইকলাব। ইকলাবের শাব্দিক অর্থ কোনো কিছুকে কোনো কিছুর দ্বারা পরিবর্তন করা, তার পদ্ধতি থেকে। আমরা এর যে শাব্দিক অর্থটা আছে এটার চাইতে আমরা এর যে ব্যবহারিক অর্থ যেটা আছে, অর্থাৎ ব্যবহারের মধ্য দিয়ে এর শাব্দিক অর্থটাকে বোঝা যাবে ইনশাআল্লাহ। অতএব আমরা শাব্দিক অর্থের দিকে বেশি ফোকাস বা বেশি মনোযোগী না হই, আমরা এর ব্যবহারটাকে কিভাবে করব সেদিকে আমরা মনোযোগী হব ইনশাআল্লাহ। ইকলাব যেভাবে সংগঠিত হবে, নুন সাকিন অথবা তানউইনের পর বা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়বে। অতএব আমরা গত 2টি ক্লাসের মাধ্যমে জেনেছি এবং পূর্বে হারাকাতের পরিচয় সম্পর্কে যখন পড়েছি তখন আমরা জেনেছি যে সুকুন শব্দের মাঝে এবং শব্দের শেষে অবস্থান করবে, কিন্তু তানউইন শব্দের শেষেই অবস্থান করে। অতএব এখানে আমাদের আর পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই যে সুকুন এবং তানউইনের অবস্থান সম্পর্কে। তো এই অবস্থানটা নিয়ে আমরা আর পুনরাবৃত্তি করব না, আমরা শুধুমাত্র কাওয়ায়েদটা দিকে খেয়াল করব যে ইকলাব যেভাবে গঠিত হবে নুন সাকিন অথবা তানউইনের পর বা আসলে, অতএব ইকলাবের হারফ একটি, সেটি হচ্ছে কি বা। ঠিক আছে, অতএব ইকলাবের যে হারফ বা এর যে গঠন বা ইকলাব হওয়ার জন্য যে গঠনটা আছে সেটা আমরা এখন দেখব। আমরা এখানে খেয়াল করলে আরো ভালো করে বুঝতে পারবো যে একই শব্দে এবং পৃথক শব্দে এবং তানউইন দিয়ে। খেয়াল করি,
এর হারফ যেহেতু একটি, সেটা হচ্ছে বা। নুন সুকুনের পর বা। আম বি হুম, আম বি হুম। মিম বাদি পৃথক শব্দে সামিআম বাসীরা। আচ্ছা, আমরা শাব্দিক অর্থে একটা কথা পড়েছি, সেই কথাটা কি ছিল? যে কোনো কিছুকে পরিবর্তন করা তার পদ্ধতি থেকে, মানে অর্থাৎ নুন সাকিনের পর যে বা, এই যে গুণনাকালীন সময়ে বায়ের জায়গা থেকে আমরা, অর্থাৎ নুন সুকুনের পর তো বা, কিন্তু গুণনার সময় আমরা মিমের দ্বারা পরিবর্তন করা বায়ের উচ্চারণকে। এই যে আম আম বি হুম, অর্থাৎ ঠোঁটের অবস্থান কোথায় চলে যাবে? বায়ের মাখরাজে চলে যাবে। আম, যখন আমরা উচ্চারণ করছি তখন আমরা যদি বলি আম, কি বলি? আম। তাহলে এই যে আম বললে আমরা বুঝতে পারছি যে মিমে সুকুন করেছি, অর্থাৎ নুন সুকুনের পর যখন বা আসে তখন এই গুণনাকালীন সময়ে উচ্চারণটা শোনা যাবে মিমের মতো, অর্থাৎ বায়ের জায়গায় মিমের মতো উচ্চারণটা হবে। এজন্যই বলা হয়েছে যে কোনো কিছুকে পরিবর্তন করা তার পদ্ধতি থেকে। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা আমাদের, যদি আমরা নাও বুঝি, এটা আমাদের জরুরি না, যেটা এটা খুব ভালো করে বুঝতে হবে। আমাদের জরুরি হচ্ছে যে কাওয়ায়েডটা বোঝা। অর্থাৎ নুন সাকিনের পর বা পেয়েছি একই শব্দে পৃথক শব্দে, আর তানউইনের পর বা পেয়েছি নতুন একটি শব্দ শুরু হয়েছে বা দিয়ে। ইনাফ, যথেষ্ট। এখানে আমরা বুঝতে পারলে এবং এটা আমরা অ্যাপ্লাই করতে পারলে যথেষ্ট, আমাদের আর অন্য কিছু বোঝার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আশা করি এই ছক থেকে বুঝতে পারলাম যে একই শব্দে এবং পৃথক শব্দে নুন সাকিন এবং তানউইন দিয়ে কিভাবে গঠন করা হবে। এবার আমরা দেখব কোরআন হতে ইকলাবের অনুশীলনটা কেমন। আচ্ছা, প্রথমে আমরা দেখব হচ্ছে একই শব্দে নুন সাকিনের পর বা। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করি যে আমরা শাব্দিক অর্থের মধ্যে যেটা পড়েছি যে আহ বাকে কোনো কিছু থেকে কোনো কিছু পরিবর্তন করা, অর্থাৎ মিম দ্বারা পরিবর্তন করা। আমরা এই অনুশীলনের মধ্যেই আমরা জিনিস দেখতে পারবো যে নুন সুকুনের পর বা, এই যে ইকলাবের যে কাওয়ায়েদটা, যেটা এটা যখন আমরা কোরআনে যখন আমরা দেখব তখন এই যে এভাবে দেখব যে নুনের উপর এরকম ছোট একটা মিম থাকবে। আম বললে যেমন এই যে মিম, মূলত তো আমরা কি হওয়ার কথা, কি আন হওয়ার কথা না, আন বি হুম এমন হওয়ার কথা, কিন্তু আমরা পড়ছি কি আম বি হুম, অর্থাৎ এই এই নুনের উচ্চারণটা বদলে মিমের উচ্চারণে পৌঁছে গিয়েছে। ঠিক আছে? অতএব এই নুন সুকুনের পর বা ইকলাবের যে কাওয়ায়েদ গুলো আছে, এই কাওয়ায়েদ গুলোকে কোরআনে কিভাবে ইশারা করেছে? এই যে যদি দেখি যে নুনের উপর এরকম ছোট একটা মিম আছে, তাহলে আমরা ধরে নিব সেটা কি ইকলাবের কায়দা হয়েছে ওখানে। কেমন? ওখানে গুণনা করতে হবে। ঠিক আছে? আমবাতনা ওয়া আমবাতনা। ঠিক আছে? সূরাতুল বাকারা থেকে আমরা আরেকটা অনুশীলন দেখব। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা। খেয়াল করে দেখি এই যে পৃথক শব্দ হয়েছে এটা। এই যে মিন একটা শব্দ, বা আদি আরেকটা শব্দ। ঠিক আছে? তাহলে এখানে কি, এই যে নুন, তারপরে এই যে ছোট মিম, এই ছোট মিমটা দেখা মাত্রই আমরা দেখবো যে তারপরে বাই আছে। অর্থাৎ ইকলাবের কাওয়ায়েদ, মানে ইকলাবের কাওয়ায়েদ হবে, ইকলাবের কাওয়ায়েদ হচ্ছে, অতএব সেখানে নুনের উপর ছোট একটা মিম থাকবে, আর তার পরবর্তীতে আমরা দেখবো যে বা আছে, অর্থাৎ এখানে ইকলাবের কাওয়ায়েদ হয়েছে। তখন আমরা কি করে ফেলবো? গুণনা করে ফেলবো এইভাবে, মিম বা আদি। ঠিক আছে? এই আয়াতে, অর্থাৎ এই উদাহরণের মধ্যে আমরা কি কেউ বলতে পারবো যে এখানে কোলাবের কাওয়ায়দটা কোথায় হয়েছে? জি স্যার, এখানে আছে বাইদিলা, এই যে এখানে আছে যে মিম, যেখানে আছে উল ইজলা মিম বাদি, এখানে মিম নুনে বা সাকিনের আদি। পরে বা আছে,
জি। এবং এর উপরে একটা ছোট নতুন মিম আছে। জি। হ্যাঁ, জি আচ্ছা, স্যার। এটা দেখে আমরা যদি দেখি যে নুনের উপর ছোট একটা মিম আছে, বুঝে নেব ওখানে ইকলাবের কাওয়ায়েদ হয়েছে। মাশাআল্লাহ, জি স্যার। বারাকাল্লাহু ফিক। আচ্ছা, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এবার আসি আমরা যে ইকলাবের কাওয়ায়েদটা আমরা জেনেছিলাম আরেকটা, যে এই তানউইনের পর যদি বা আসে, তাই না? আচ্ছা, এবার দেখি তায়রাম বিইজনিল্লাহ। র এর উপর আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রটা ফাতহাতাইন। তো একটা ফাতহাতাইনের মধ্যে একটা ফাতহাকে মিম দ্বারা কনভার্ট করা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে যে তায়রাম বিইজনিল্লাহ, আমি আরেকটা কোরআন থেকে একটু দেখানোর চেষ্টা করি। ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। এই যে রান বিইজনিল্লাহ মূলত, তো এই যে র এর উপর যে ফাতহাতাইন, ফাতহাতাইনের একটা ফাতহাকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, অতএব যদি কোথাও ছোট মিম দেখি আমরা, তখন আমরা নুনের উপর যদি আমরা ছোট মিম দেখি, তাহলে আমরা ধরে নেব যে নুন সুকুনের পর বা এসেছে, এই জন্য সেটা কি হয়েছে, ইকলাব হয়েছে। আর আরেকটা হচ্ছে যে ফাতহাতাইন হোক বা দম্মাতাইন হোক কাসরতাইন হোক, তার মধ্যে ফাতহাতাইনের উপর যদি আমরা দেখি যে দুই ফাতহার জায়গায়, আচ্ছা, ফাতহাতাইন যেখানে হয়েছে এটা বুঝবেন কিভাবে? এই যে এর উপর, এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি আলিফ আছে। ঠিক আছে, র। ঠিক আছে, যদি আমরা সুকুন করি তাহলে র, আর মিলিয়ে পড়লে তখন হচ্ছে এখানে কি হচ্ছে, ইকলাব হচ্ছে। হ্যাঁ, তয়রম বিইজনিল্লাহ। ঠিক আছে, আচ্ছা, একলাব নিয়ে কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে বা বুঝায় কমতি আছে? যদি না থাকে তাহলে আমরা ইখফার অধ্যায়ে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আশা করি কারো জিজ্ঞাসা বা প্রশ্ন নেই। আলহামদুলিল্লাহ। ইখফা এর পরিচয়, শাব্দিক অর্থ। ইখফা শব্দটি আরবি শব্দ, যার বাংলা অর্থ লুকিয়ে পড়া। এখানে শাব্দিক অর্থ অর্থাৎ ইকলাব এবং ইখফার যে শাব্দিক অর্থটা আছে, এর শাব্দিক অর্থের সাথে ব্যবহারের সম্পর্কটা বেশি। শাব্দিক অর্থটা সহজে বা এক কথায় বোঝাটা একটু আহ, জটিল। কেমন? আচ্ছা, আমরা দেখি ইখফা যেভাবে গঠিত হবে। নুন সাকিন এবং তানউইনের পর যদি 15টি হারফ আসে, তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়বে। ঠিক আছে, ইখফার মোট 3টি স্তর রয়েছে, একটা হচ্ছে আলা, আদনা, ওয়াসত। আলা, আদনা, ওয়াসত। ঠিক আছে, আমরা এই ইখফার যে স্তর সম্পর্কে যেটা আলোচনা করতে যাচ্ছি, সেটা আমরা সবার শেষে করব, অনুশীলনের সময় করব। ঠিক আছে, আগে আমরা ইখফার পরিচয় এবং ইখফার বিষয়টা আগে আমরা বুঝি। ইখফার মোট 15টি হারফ রয়েছে। কয়টি হারফ রয়েছে? 15টি হারফ। কি কি? صاد ضاد طا ظاء دال ذال سين شين فا قاف كاف تا سا জিম ঝা। হুম, আচ্ছা, চাইলে আমরা এটাকে এভাবে বলতে পারি, সিফ যা সানা কাম জাদা শাখসুন কদ সামা দুম তয়্যিবান জিদ ফি তুকন দা যালিমা। এভাবে আমরা বলতে পারি, কিন্তু এটা আমাদের শেখার প্রয়োজন। এটা একটা মতন থেকে আমি উদ্ধৃত করেছি। যারা এই মতনের সাথে পরিচয় আছেন তারা অবশ্যই বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। অতএব আমরা ইখফাকে মনে রাখার আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে যে ইজহারের হারফ 6টা, যারা হচ্ছে হরুফুল হালকি, অর্থাৎ হালক থেকে উচ্চারিত হয়, এই সকল হারফগুলো তো ইজহারে চলে গিয়েছে। আরবি 29টা বর্ণমালার মধ্যে আলিফ এই কায়দা থেকে, নুন সাকিনা এবং তানউইনের কায়দা থেকে আলাদা, এবং তারপর হচ্ছে বাকি 28টা, এই 28টার মধ্যে 6টা হচ্ছে ইজহারের। ঠিক আছে, আর 6টা হচ্ছে ইদগামের, আর একটা হচ্ছে ইকলাবের। তাহলে মোট 13টা হারফ, 13টা হারফকে বাদ দিয়ে বাকি যারা থাকে তারা সবাই হচ্ছে ইখফার হারফ। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস দেখব যে নুনের মাখরজ কোথায়। নুনের মাখরজ জিহ্বার অগ্রভাগ, উপরের পাটির যে তিনটাতে। পাটি না, মানে হচ্ছে আপনার এই কি বলে, মুখের তালুর যে শুরুর অংশ, উঁচু জায়গাটা, সেখানে লেগে উচ্চারিত হয় কি, নুন, তাই না? আচ্ছা, বিষয়টা আরো সহজ করে বলি। সেটা হচ্ছে যে ইখফার যে আদায় বা ইখফার যে গুন্নাটা হবে, এই গুন্নাটা ইজহার এবং ইদগামের মাঝামাঝি,
মানে ইজহারও হবে না, ইদগামও হবে না, এর মাঝামাঝি যে উচ্চারণটা, এটা মূলত হচ্ছে ইখফার উচ্চারণ। বুঝতে পেরেছি? হ্যাঁ, জি একেবারে এমন জি হবে না যে আন আমতা একেবারে স্পষ্ট উচ্চারিত হবে না নুন সুকুনটা, তাহলে এটা ইজহার হয়ে গেল। আবার ইদগাম হবে না যে একেবারে আপনার মানে ইদগাম মানে মানে মিলে গেল গুন্নার সাহায্যে। এর মাঝামাঝি যে জায়গাটা থাকবে সেটাই মূলত হচ্ছে ইখফার উচ্চারণ। ঠিক আছে? তাহলে এখন কথা হচ্ছে যে যখন কফ এবং কাফ কি বলে আলা, যেটা এই কারণে ইখফার তিনটা স্তর হয়েছে। তিন স্তরের মধ্যে কফ এবং কাফ হচ্ছে আলার অন্তর্ভুক্ত, ত দালতা হচ্ছে আদনার অন্তর্ভুক্ত, আর বাকি যারা আছে তাদের আদায়ের স্তরটা হচ্ছে ওয়াসত, অর্থাৎ তারা মধ্যম ইখফার অন্তর্ভুক্ত। কেমন? আচ্ছা, এবার আসি দেখি কিভাবে আমরা এটা আদায় করব। ঠিক আছে? হ্যাঁ, আলা থেকে আমরা কিভাবে আদায় করব? যদি নুন সুকুনের পর কফ আসে এবং কাফ আসে, আমরা এখানে উদাহরণে যাই। কলিবুন, যেহেতু কফ আবার একটা মোটা হারফ, কফ যেহেতু আবার কি মোটা হারফ, এজন্য গুণনাটা আবার মোটাও হবে। ঠিক আছে? ইয়া জি কলিবুন মিও ইয়ানকালিবুন। মাশাআল্লাহ। আচ্ছা, হয়েছে না উস্তাদজি? জি হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আলার আরেকটা হারফ যেটা, অর্থাৎ জিহ্বার গোড়া এবং মুখের তালুর গোড়া থেকে আরেকটা হারফ যে উচ্চারিত, সেটা হচ্ছে কি কাফ। সেটা কি না কাফ। কা আচ্ছা, তাহলে আমরা কাফের ক্ষেত্রে কিভাবে উচ্চারণ করব? আং আম আং কালা। এখানে খেয়াল করি, যখন আমরা কাফ আসবে নুন সাকিনের পর, তখন আং কালা, হ্যাঁ, মানে এমন হওয়া যাবে না জি এমন হওয়া যাবে না, আং কালা। ঠিক আছে? আংকালা বুঝি। আংকালা। আচ্ছা, জি এবার হচ্ছে আমাদের আরেকটা স্তর যেটা ছিল, সেটা হচ্ছে যে আদনা। কি আদ আদনা? আদেন তো আদনার আদনার হারফ কে কে? ত দালতা। আপনার ত ত দাল দালতা। আচ্ছা, তা। নুনের যে মাখরজ আছে, এই নুনের মাখরজে, অর্থাৎ নুন সুকুনের পর ত আসলো ধরেন, হ্যাঁ, নুন সুকুনের পর ত, তাহলে নুনের মাখরজ কোথায়? নুনের মাখরজ থেকে ত দালতার মাখরজ কাছাকাছি। তাহলে গুণনা জি করার সময়, অর্থাৎ নুন সুকুনের পর ত আসলে, তখন গুণনা করার সময় তয়ের মাখরজে জিহ্বা অগ্রভাগটা পৌঁছাতে পারে। বুঝতে পারছেন? এই জন্য মূলত জি ত দালতা এই কি বলে, এই ইখফার স্তরের দিক থেকে আদনার স্তরে। বুঝতে পেরেছি? স্তরে Clear? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হবে? ত যেহেতু মোটা হারফ, তাহলে গুণনা করার সময় হারফটাকে আবার মোটা, গুণনাটা মোটা করতে হবে। লা ইয়ানতিকুন। লা ইয়ানতিফুন। মিউ, দেখেন এই যে যখন করছেন তখন কিন্তু দেখেন জিহ্বার অগ্রভাগটা কিন্তু তয়ের মাখরজে খুব সহজে পৌঁছে যায়। মিউ তিন, মিন তিন। তাই না? জি আচ্ছা, এবার আসি তাহলে দাল এবং তা আছে। আন দা। আং দাদা ইনশাআল্লাহ। মিন দাবাতিন। মিন দাব্বাতিন। এবার আসি আমরা লাস্ট একটা আছে তা, আদনার। কুনতুম। কুন কুন কুনতুম। হ্যাঁ, যখন এই জিহ্বার অগ্রভাগটা ওই গুণনার সময় চলে যাবে কার দিকে? তায়ের দিকে। তা ঠিক আছে? কেমন? আচ্ছা, জি মান তাবা। মান তাবা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, ইখফার ক্ষেত্রে আরেকটা বিষয়, খেয়ালের বিষয়, সেটা হচ্ছে যে ইখফা যখন করা হবে, অর্থাৎ নুনের পর যে হারফটা আছে, সেই হারফের মাখরজের দিকে কোনো না কোনো ভাবে মাইল করানোর চেষ্টা করা, মুখের উচ্চারণের যে কোনো দিক থেকে। অর্থাৎ এটা বুঝতে দেওয়া যে গুন্নার পরবর্তী হারফটা এটা, অর্থাৎ গুন্নার পরবর্তী হারফ কাফ, তখন এটা বোঝানোর জন্য কি জিহ্বার গোড়াটাকে উপরের দিকে কাফের মাখরাজের দিকে তুলে রাখা।
আন কানা মিউ মিউ কিতমির অথবা মিউ কবিলি। ঠিক আছে। আবার জি ইখফার যে আদনা, অর্থাৎ এটা হচ্ছে আদনা আর আলা হচ্ছে যে এই স্তরগুলোকে করা হয়েছে এই জন্যই কারণ যে হারফগুলো যারা ভেতর থেকে উচ্চারিত হয় তাদের কাছ মানে তাদের মধ্য থেকে কোন সকল হারফের কাছাকাছি মানে গুণনাকালীন সময়ে জিহ্বা পৌঁছাতে পারবে কোনো না কোনো উপায়ে। তো কফ কাফের ক্ষেত্রে জিহ্বার গোড়াটা পৌঁছাতে পারে, কিন্তু জিহ্বার অগ্রভাগ তো কফ কাফের দিকে যেতে পারবে না। পারবে না মানে জিহ্বার অগ্রভাগকে উল্টাতে পারবে? পারবে না, না তাই না? আচ্ছা, আবার জি পাশাপাশি নুনের পরবর্তীতে ত দাল তার মাখরজের কাছে পৌঁছাতে সহজ, কারণ ত দালটা উচ্চারিত হয় ঠিক একটু সামনে থেকে। মানে অর্থাৎ নুনের মাখরজ থেকে উচ্চারিত হয় জিহ্বার অগ্রভাগ উপরের তালুর যে উঁচু জায়গাটা আছে, যেটাকে বলা হয় যে মুকদ্দিমুল হালক বলা হয়, তিন অর্থাৎ যে হাত। তিনটে দাঁত আছে, যে তিন দাঁতের গোড়া, যে না 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 না, তিন দাঁতের গোড়া না, এটা উঁচু জায়গা, এটাকে বলা হয় মুকদ্দিমুল হানাক বলে। অর্থাৎ যদি সামনে থেকে হিসাব করি তাহলে হচ্ছে এই মুখের তালুর শুরু, মুখের তালুর আচ্ছা, শুরু। হ্যাঁ, শুরু, জি এটাকে বলা হয়। তো এইখানে লেগে নুন উচ্চারিত হয়, এখানে লেগে নুন উচ্চারিত হয়। তো জিহ্বার অগ্রভাগটা ওখানে লাগে। তো ওখান থেকে আপনার ত দাল তার মাখরজ কোথায়? জিহ্বার অগ্রভাগ এবং উপরের পাটির সামনের দুই দাঁতের গোড়া। গোড়া, তাহলে জি ওইখান থেকে ওখানে পৌঁছানো সহজ না? জি হ্যাঁ, এই জন্য এই স্তরটার নাম দেওয়া হয়েছে কি? আদনা, আদনার স্তর আর কি। হ্যাঁ, ঠিক আছে। নাম দেওয়ার পিছনে এটা একটা কারণ, আরেকটা হচ্ছে যে আম, অতএব নুন সুকুনের পর যারা আসবে আর কি হারফ, তাদেরকে কোনো না কোনো ভাবে গুণনার সময় বোঝাতে হবে তার পরবর্তী হারফটা কি। তাহলে এবার আসি যে ফা কি? ফা, ফা যেহেতু ফা মোটামুটি বোঝাই যায়, মানে বাহির থেকে মোটামুটি অনেকটা প্রায় একেবারে বাহিরের হারফ আর কি। ঠিক আছে। তো এই হারফটা কোত্থেকে উচ্চারিত হয়? দাঁতের ধারালো অংশ ফুলের বা নিচের ধারালো ঠোঁটের। অংশ নিচের ঠোঁটের ফাটের সাথে লাগিয়ে। হ্যাঁ। এবার হচ্ছে ফা নুন সুকুনের পর ফা। তাহলে এই সময় কি হবে? ইখফার, ইখফার আদায়টা কিভাবে হবে? ফুসাকুম। আনফুসাকুম, অর্থাৎ নুন সুকুনের পর এই গুণনাকালীন সময়ে পরবর্তী হারফের মাখরাজের দিকে মুখের কোনো না কোনো ভাবে অবস্থানে যেতে হবে। ঠিক আছে, ফুসাকুম। কিন্তু দেখা গেছে যে এই যে ধরেন মনে করলেন সিন, তো সিন তো উচ্চারিত হয় আপনার হচ্ছে যে তদাল তার বিপরীত, নিচের পাটির সামনের নিচের দুইটা, ফাটের ওখানে পৌঁছানোটা তো সামনে। আসলে একটু মানে ডিফিকাল্ট না? সাউন্ডটা মাঝামাঝি থাকবে। ইন ইনসানা মানশুরা। ঠিক আছে, এই বুঝতে পেরেছি। জি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এবার একটা হুম। অনুশীলন করব, কেমন? যারা অনুশীলন করতে চাই আমরা চাইলে হ্যান্ড রেজ করতে পারি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা প্রথমত ইখফার যে স্তর আছে সেটা নিয়ে আমরা কথা বলবো না, আগে আমরা হচ্ছে কাওয়ায়েদটা, ইখফার যে কাওয়ায়েদটা আছে সেটার উপরে আমরা অনুশীলন করব। ঠিক আছে, তারপর আমরা ইখফার স্তরের উপরে মনোযোগী হব, কেমন? ঠিক আছে। তাহলে পর সদ, তাহলে সদ কি হেভি লেটারের একটা অংশ? অবশ্যই হেভি লেটারের অংশ। তাহলে গুণনাটা তখন কি হবে? মোটা হবে, অর্থাৎ আওয়াজটা কি হবে? ভারী হবে, কেমন? বলি আমি, বলি আমরা সব। ফানসাব। সদ হেভি লেটারের অংশ। হ্যাঁ, হরফুল মুস্তাআলিয়াত। তাহলে কি হবে? গুণনাটা মোটা হবে, মানে আওয়াজটা ভারী হবে। সব। ফানসাব। মাশাআল্লাহ। এবার হচ্ছে পৃথক শব্দও আসবে নুন সুকুনের পর পরবর্তী শব্দটা সদ দিয়ে। ওয়ালামান সাবারা। ওয়ালামান সাবারা। ওয়ালামান সাবারা। ওয়ালামান সাবারা। ওয়ালামান সাবারা। ওয়ালামান সাবারা। মান মান সাবারা। মান সাবারা।
আইয়ুবা আমালান সালিহা عملا صالحا এখানে মোটা হচ্ছে না কিন্তু আমালান লান আমালান সালিহা عملا صالحا মাশাআল্লাহ ঠিক সেম তাহলে সদের সদ বদ তারাও কি মোটা হারফ ত জ এরাও কি মোটা হারফ তাহলে কি হবে গুণাটা মোটা হবে মাউদুদিন منضود হুম মিন ضعفিন من ضعف মাশাআল্লাহ وكان ضيقا وكان ضيقا وكان ضيقا وكان ضيقا لا ينطقون لا ينطقون ইয়ান্তিকুন হয়ে যাচ্ছে কেন লা ইয়ান্তি لا ينطقون لا ينطقون لا ইয়ান ينطقون ইয়ান ইয়ান কেন হবে ত মোটা হারফ গুণা মোটা হবে ইয়ান্তি ইয়ান্তিকুনা ينطقون আহসানতি মিন তিনিন من طين হুম قوما طاغين قوما طاغين আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আমার সাথে অনুশীলন করি নুন সুকুনের পর সিন তাহলে কিভাবে হবে ইনসানু ইনসানু হুম মিন সিদিরিন মিন সিদরিন মোটা হবে না গুন্নাটা পাতলা হবে মিন সিদিরিন মিন সিদরিন আইওয়া বাশারান সাউইয়া বাশারান সাউইয়া মাশাআল্লাহ তারপর শিন মানশুরা মানশুরা মিন শিন মিন শাররিন গফুরুন শাকুরুন গফুরুন শাকুর মাশাআল্লাহ দাল আনদাদা আন্দাদা এটা যখন আমরা পড়বো অর্থাৎ নুন সেকেন্ডের পর যখন আমরা দালকে যখন আমরা গুন্নার সাথে পড়বো তখন আমরা হচ্ছে জিহ্বার অগ্রভাগটা দালের মাখরাজে নিয়ে যাব কেমন আনদাদা আন্দাদা হ্যাঁ মিন দাব্বাতিন মিন মিন হবে না দাব্বাতিন মিন 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 দালের মাখরাজে নিয়ে যাবেন জিহ্বার অগ্রভাগটা দালের মাখরাজে লাগাবেন দালের মাখরাজ কোথায় বলেন জি। তো জিহ্বার আগা এবং উপরের দাঁতের গোড়া মাশাআল্লাহ তাহলে কি হবে মিন দাব্বাতিন মিন দাব্বাতিন মুস্তাকিমিন মুস্তাকিমিন দীনা মুস্তাকিমিন দীনা মাশাআল্লাহ সুন্দর হয়েছে তাহলে এখন এই যে জালের ক্ষেত্রে আর এটা হবে না কেমন ঠিক আছে জালের ক্ষেত্রে ইখফায়ে ওয়াসত অর্থাৎ মাঝামাঝি ঠিক আছে অর্থাৎ জিহ্বার অবস্থানটা মাঝামাঝি থাকবে মানে আপনি জালের মাখরাজের দিকেও নিতে পারবেন না আবার নুনের মাখরাজের দিকেও পুরোপুরি রাখতে পারবেন না আওয়াজটা মাঝামাঝি থাকবে হ্যাঁ মুনযিরি মুনযিরি
আইওয়া। আচ্ছা, এখানে হচ্ছে মুনজিরি অর্থাৎ জালের মাখরাজে জিহ্বার অগ্রভাগটা লাগাবো ফায়ের মতো। মুনজিরি। মুনজিরি মান যাল্লাযী মান যাল্লাযী ওয়া তাআমান যা গুসসাতিন وطعاما ذا غصة وطعاما ذا غصة وطعاما وطعاما ذا غصة আচ্ছা, এখানে আইনটা মাদ হবে, এখানে আইনটা হচ্ছে আলিফ মাকসুরা দিয়ে, তো এটা ফ্রন্টের কারণে আর কি এটা আসেনি। وطعاما ذا غصة وطعاما ذا غصة মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার হচ্ছে ফা। যখন আমরা নুন সাকিনের পর যখন ফা আসবে, জালে যেভাবে আমরা জিহ্বার অগ্রভাগটাকে লাগিয়েছি, ফায়ের ক্ষেত্রেও আমরা সেভাবেই আমরা মুখের অবস্থানটা বা কাইফিয়াতটা সেভাবে রাখবো। কিভাবে রাখবো? নুন সাকিনের পর ফা, ফুসাকুম, ফুসাকুম, ঠিক আছে? অর্থাৎ এইভাবে ফুসাকুম বলি। أنفسكم মিন ফিআতিন من فئة ইয়াতীমান ফাআওয়া। يتيما فآوى মাশাআল্লাহ। ইয়াও। আচ্ছা, এবার হচ্ছে কফ এবং কাফ, এই দুটি হারফ আলহামদুলিল্লাহ আমরা একসাথে পেয়ে গিয়েছি। তাহলে কফ على এবং কাফ, জি, এরা হচ্ছে আলা। আলার স্তরে হবে, এবং আলার স্তরটা কি? যে জিহ্বার গোড়াটা তাদের মাখরজে লাগিয়ে এই মানে গুন্না, নুনটা উচ্চারিত হবে গুন্নার মাধ্যমে, আর কফ এবং কাফ উচ্চারিত হবে তাদের মাখরজ থেকে, ঠিক আছে? হুম, তাদের মাখরজটা জি কিভাবে উচ্চারিত হয়, বা এই দুটি হারফ কিভাবে উচ্চারিত হয়? জিহ্বার গোড়াটা উপরের তালুতে লেগে, অর্থাৎ উপরের তালুর উপরের তালুর গোড়ায় লেগে, অর্থাৎ জিহ্বার গোড়া বরাবর উপরের তালুর গোড়া ওখানে গিয়ে লাগে। যদি আমরা স্বাভাবিকভাবে যদি বলি ক একই, কা একই, তাই না? তো এটাই মূলত বলছে যে ইখফায়ে আলা এরা হচ্ছে কফ কাফ হচ্ছে ইখফায়ে আলার অন্তর্ভুক্ত। আর আলাটা কি? ওই যে কি, তার মাখরাজ কেমন। আচ্ছা, এবং কফ যেহেতু মোটা হারফ, তাহলে কি হবে? গুন্নার সময় মোটা হবে, হ্যাঁ। ইয়ানকালিবুনা, ينقلبون মিন ক্বাবলি من قبل আফুওয়ান ক্বাদিরা। عفوا قديرا এবার কাফ, আনকালা, أنكالا মাশাআল্লাহ, আনকানা, أنكانا আজরিন কারীমিন। أجر كريم হুম, আচ্ছা, এবার হচ্ছে তা, সে হচ্ছে ইখফায়ে আদনা, হুম, আদনার অন্তর্ভুক্ত, হ্যাঁ। কুনতুম, كنتم কুন হবে না, কুনতুম, كنتم অর্থাৎ ওই যে জিহ্বার অগ্রভাগটা তায়ের মাখরাজে মানে তায়ের মাখরাজের কাছাকাছি চলে যাবে। জি কাছাকাছি না, একেবারে ওখানেই লেগে যাবে, জি উস্তাদ। হ্যাঁ। মান, এই যে মান তাবা, من تاب মান এটা না, মান জিহ্বার অগ্রভাগটা ওখানে তায়ের মাখরাজে লাগাই ফেলবেন ইয়ার সময়, মানে গুন্নার সময়। মান মান তাবা من تاب জান্নাতিন তাজরি। جنات تجري
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমাদের আর 3টি হারফ বাকি আছে। আচ্ছা, সা, জালের ক্ষেত্রে আর সা, ওই যে একই জায়গা থেকে যা বলি, যা। ذا ذا এবার এবার নুনটা উচ্চারিত হবে গুন্না থেকে, আর এই এই সায়ের গুন্নাকালীন সময়ে জিহ্বার অগ্রভাগটা সায়ের মাখরাজে গিয়ে লাগবে, মানে অর্থাৎ এই যে এখানে উপরের পাটির সামনের দুই দাঁতের ধারালো অংশে, এই যে উনসা, হুম, أنثى হ্যাঁ, উনসা أنثى মিন সুলুসাই من ثلثي ইয়াউমাইযিন সামানিয়াতুন। يومئذ ثمانية মাশাআল্লাহ। আচ্ছা, এই গোল হাতে গোলতাতে আমরা যদি সুকুন করি তাহলে এটা গোলহা হয়ে যাবে, কেমন? সামানিয়া, কেমন কেমন? ثمانية হুম। আচ্ছা, জিম ইখফায়ে ওয়াসাতের অন্তর্ভুক্ত। কারণ জিহ্বা যখন নুন নুন এই যে আন আন যা, তাহলে এই এই পরবর্তীতে জিমের কাছে পৌঁছা যায় যায় না। তো জিম এজন্য ওয়াসাত, মধ্যম মধ্যম স্তরে। আনজাহুম أن جاءهم ইন জাআকুম إن جاءكم ওয়ালিকুল্লিন জাআলনা ولكل جعلنا وأنزلنا। وأنزلنا আচ্ছা, নুন সাকিনের পর যখন ঝাই আসবে তখন ঝাইয়ের যে মাখরজ সেখানে জিহ্বার অগ্রভাগটা লাগাবেন, ঠিক আছে? ওয়াআন ওয়াআনজালনা وأنزلنا মান যাক্কাহা من زكاها গুলামান যাকিয়্যা। غلاما زكيا আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা ইখফার 15টি হারফ এবং তাদের যে স্তর আছে সেই স্তরগুলো সম্পর্কে আমরা পড়েছি, এবং সেই স্তরকে সামনে রেখে পাশাপাশি ইখফার গুন্না আদায়ের ক্ষেত্রে কিভাবে, কোন বর্ণের ক্ষেত্রে কিভাবে আমরা আদায় করব সেই বিষয়গুলো আমরা আহ, সামনে রেখে এবং সেটাকে আমরা অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ রবিল আলমিন। পাশাপাশি আমরা ইকলাবের অনুশীলন করেছি। এখন আমাদের এই যে কাওয়ায়েদগুলো যেগুলো আমরা পড়েছি, এই কাওয়ায়েদগুলো কখনো কখনো আমরা যারা কোরআন পাঠ করব কখনো কখনো আমাদের মনে থাকতে পারে, আবার কখনো কখনো মনে নাও থাকতে পারে। তো এই মনে থাকা এবং মনে না থাকার যে এই মাঝখানে যে একটা ব্যাপার, যে কোন কোন কাওয়ায়েদ মনে আছে, এটা সহজ, বুঝে ফেলেছি, কিন্তু কিন্তু কোনো কোনো কাওয়ায়েদ আছে আমাদের মনে থাকবে না, মনে না থাকাটা খুব স্বাভাবিক। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত সুন্দরভাবে শেখার তৌফিক দান করুক, আমিন। হাযা মা ইনদি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।